সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন, যে কারণে তিনি 2016 সালেই ভিশন 2030 এই একটা আপনার তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি। একইভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, এটার মধ্যে আমূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে, এই পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ ব্যুরোক্রেসি। নেগেটিভ ব্যুরোক্রেসিকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হবে, তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। এই সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রিকা খুলে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়া রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়া রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। তারপরে যে কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে।